নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু হচ্ছে গণ। অর্থাৎ আমরা দেখেছি বিয়ের সময় বিশেষ করে একটা প্রায় কথা শোনা যায় যে পাত্র বা পাত্রী কি গণের, বা কি গণের সঙ্গে কি গণ বিয়ে দিলে ভালো হয়, এই ব্যাপার নিয়ে, বা কি গণের সঙ্গে কি গণ পাত্র বা পাত্রীর মধ্যে মিল ঠিক হয় না, বা পরবর্তীকালে সাংসারিক জীবনে অশান্তি বয়ে নিয়ে আসে, সেই সব বিষয় নিয়ে জানতে হলে অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। এবং যদি ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওর অন্তে আপনারা যদি পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীকালে এই ধরনের ভিডিও আপনাদের সামনে ছাড়লে আপনারা সহজে নোটিফিকেশনের মাধ্যমে সেগুলি দেখতে পারেন। তো আসি মেন আলোচনায়। অর্থাৎ বিয়েতে আমরা দেখেছি যে জটক বিচার করতে গেলে গণের একটা প্রাধান্য থাকে। জটক বিচার মানে অষ্টকূট বিচার, সেখানে গণের একটা মার্কস ধরা হয়। কিন্তু আমরা জেনারেলি জানি যে অনেক সময় দেখা যায় যে পাত্র হয়তো দেখা গেল দেবগণ, বা পাত্রীর নরগণ, বা পাত্রী রাক্ষসগণ, সেখানে কি সম্পর্ক বা কোন গণের সঙ্গে কোন গণ দিলে সব থেকে ভালো। তো এই ভিডিওর মাধ্যমে আমি সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। প্রথমে দেখে নেব গণ কয় প্রকার। গণ সাধারণত 3 প্রকারের হয়। এটা একটা হচ্ছে দেবগণ, দ্বিতীয় হচ্ছে নর বা আমাদের যেটাকে বলে মনুষ্যগণ, তৃতীয় হচ্ছে দেবাড়ি বা রাক্ষসগণ। তাহলে দেবগণ কখন হয় না, দেবগণের যারা আমাদের দেখা যায় পাত্র বা পাত্রী যে নক্ষত্রে জন্মায় সেই নক্ষত্র অনুযায়ী কিন্তু গণটা আমাদের ধারণ করা হয়। অর্থাৎ দেবগণ তখনই হয় যদি কেউ অশ্বিনী, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, হস্তা, সাথী, অনুরাধা, শ্রবণা এবং রেবতী নক্ষত্রে জন্মগ্রহণ করে, তার ক্ষেত্রে কিন্তু দেবগণ। এরপর আসবো নরগণ। ভরণী, রোহিণী, আদ্রা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, পূর্ব ভাদ্রপদ ও উত্তর ভাদ্রপদে যদি জন্মের জাতক বা জাতিকারা হয় নরগণে। এরপর আসবো রাক্ষসগণে। কৃত্তিকা, অশ্লেষা, মঘা, চিত্রা, বিশাখা, জ্যৈষ্ঠা, মূলা, ধনিষ্ঠা ও শতভিষা নক্ষত্রে যদি কোনো জাতিকা জন্মগ্রহণ করে তাহলে তার কিন্তু রাক্ষসগণ হয়। এইবার আমরা যদি দেখি শশগণে বিবাহ কিন্তু শুভ, অর্থাৎ দেবগণের সঙ্গে দেবগণ, নরগণের সঙ্গে নরগণ, রাক্ষসগণের সঙ্গে রাক্ষসগণ, এটা উত্তম বলা হয়। সেখানে মার্কস কিন্তু ফুল আসে। আর বাকি মধ্যম হয় দেবগণের সঙ্গে নরগণ বা দেবগণের সঙ্গে রাক্ষসগণ, সেটা মধ্যম প্রকারের, অর্থাৎ খুব ভালোও নয় আবার খুব খারাপও নয়। এরপর আসবো সেটা করা উচিত নয় জেনারেলি, যেটা সবাই মনে করেন, অর্থাৎ নরগণ এবং রাক্ষসগণ, সেটা যারই হোক, পাত্রের নর হতে পারে বা পাত্রীর নর হতে পারে, পাত্রের রাক্ষস হতে পারে বা পাত্রীর রাক্ষস হতে। এই নর রাক্ষসগণের বিবাহেতে আমরা কিন্তু সেখানে একবারে মার্কস দিই না, 0 দিই। অর্থাৎ এই মিলটা কিন্তু শুভ নয়। এতে পরবর্তীকালে দেখা যায় বেশিরভাগ দাম্পত্য কলহ এবং তাদের কিন্তু বিয়ের ক্ষেত্রে বহু বাধার সৃষ্টি হয়, দুজনের মনোমালিন্য হয়, বা পরবর্তীকালে দেখা যাবে একজনের উপরে মানে কি বলবো ডমিনেট করে তাদেরকে, ফলে কি হয় সংসারের ক্ষেত্রে অশান্তি হয়। তবে আপনারা চাইলে শশগণ বা এই যেটা বললাম মধ্যম প্রকারে দেখতে পারেন। আর যদি যার প্রেম হয়ে যায় তারপর যদি বিয়ে হয় জানা না থাকলে তখন এটা কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, দেখা হবে আবার একটি কোনো ভিডিও।